হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে ঘুরতে গিয়েছিলাম শরীফ মেলামাইনের প্রতিষ্ঠানে। শরীফ মেলামাইন তো আমরা সবাই চিনি কম বেশি। শরীফ মেলামাইনের নিজস্ব একটা জায়গায় তারা একটা পার্কের মতো করেছে। পার্কটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এই পার্কের ভিতরে তাদের এই শপিং মলটি রয়েছে। এখানে শরীফ মেলামাইনের যত জিনিসপত্র আছে, প্লেট, গ্লাস, রাইস কুকার, মানে যাবতীয় যত শরীফ মেলামাইনের প্রোডাক্ট আছে সব কিছু আপনারা এখানে পাবেন। চাইলে ভিজিট করতে পারেন। এই পার্কটির ভিতরে বাচ্চাদের জন্য অসংখ্য খেলার জায়গা রয়েছে। বিভিন্ন ধরনের রাইডস আছে। রাইডসগুলোতে সবাই উঠে এনজয় করতে পারেন এবং ছবি তোলার মতো অনেক অনেক জায়গা রয়েছে। সারাদিন আপনি এখানে থাকতে পারবেন। টিকিট মাত্র 20 টাকা। 20 টাকার টিকিটে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে পারবেন। ভিতরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, বাঙালি খাবার, চাইনিজ খাবার, অনেকগুলো জুস কর্নার রয়েছে। বিশাল বড় এরিয়া নিয়ে এই রিসোর্টটি তারা বানিয়েছে। রিসোর্টে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতে ঘুরতে পায়ের অবস্থা আমার অনেকটাই ব্যথা হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে বিভিন্ন ধরনের গেট তৈরি করেছে তারা। বিভিন্ন ধরনের রাইডস আছে যেগুলো বাচ্চাদের জন্য, প্লাস বড়রা চাইলেও সেখানে ঘুরতে পারে, উঠতে পারে। শরীফ মেলামাইনের ভিতরের এই দোকানটিতে আমি গিয়েছিলাম। নিচের সেকশনে সব ওদের প্রোডাক্ট, থাল, গ্লাস, প্লেট, কুকারিস আইটেম, ইলেকট্রিক আইটেম অনেক কিছু রয়েছে এবং দ্বিতীয় ফ্লোরে রয়েছে শাড়ি, কসমেটিক, বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, অনেক কিছু। পার্কটিতে সাজানো গোছানো ছিমছাম। পার্কে অনেকগুলো রাইডস রয়েছে, অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে। বাচ্চারা এখানে এসে অনেক আনন্দিত। পার্কের ভিতরের গাছগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। গাছগুলো খুব পরিকল্পনা করে এই পার্কটি মনে হয় ওনারা তৈরি করেছেন। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন খেলনা রয়েছে। টিকিট কেটে কেটে এইসব রাইডসগুলোতে উঠতে হবে। ঝর্ণা রয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের ট্রেনের একটা গাড়ির ট্রেনের লাইন। এখানে উঠেও বাচ্চারা মজা করতে পারবে এবং আরও আদার্স অনেক ধরনের রাইডস রয়েছে। এই রাইডসটি দেখে তো আমি রীতিমতো ভয় পেয়েছি। এই রাইডসটি ইলেকট্রিকভাবে চালানো হয়। রাইডসটির ঘোরানো দেখে আমার মাথাটা পুরো ঘুরে গেছে। কিভাবে বড় বড় মানুষজন তারা উঠে, এই যে একটা রাইডস, এটাও একই অবস্থা। এখানে সব বড় মানুষরা রাইডসে উঠছে, অনেক উঁচুতে নিয়ে যায় আবার নামিয়ে দেয়। এই যে একটা আছে, এটা হচ্ছে ভূতের বাড়ি। এটার ভিতরে ঢুকতেও আপনার টাকা লাগবে। এই ভূতের বাড়ির ভিতরে মোটামুটি যারা ভয় পায়, ভীতু টাইপের লোক, তাদের ভিতরে না ঢোকাই উচিত। ভালোই, ভিতরে মিউজিক টিউজিক আছে এবং মানুষই মানে আর কি কাপড় চোপড় মানে আর্টিফিশিয়ালভাবে ভূত টাইপের কিছু একটা সেজেছে। সেজে আপনাকে মিউজিক এবং আপনাকে একটু ভয় দেখানোর চেষ্টা। এই তো এরপর এই রাইডসগুলো তো সবগুলো একটু ভয়ঙ্কর টাইপের, মানে যারা ভীত লোক তারা এইসব রাইডসগুলোতে না ওঠাই শ্রেয়। দেখতে ভালোই লাগছে, বাট যারা উঠছে তারা সবাই শুধু চিল্লাচ্ছে আর চিল্লাচ্ছে। এই হচ্ছে রাইডসের অবস্থা। আর
অনেক বড় স্পেস নিয়ে করেছে। এই যে গাছের ভিতরে তারা আবার লাইটিং করেছে। গাছের ভিতরে লাইটিংটা আমার বেশ ভালো লেগেছে। গাছের সবুজের সাথে মিল রেখে তারা লেমন কালারের লাইট লাগিয়েছে। কৃত্রিম, বাট ভালোই লাগছে। আর বিভিন্ন ধরনের গাছ তো আছেই। এই রাইডসের পাশে ঝর্ণা আছে, যে এখানে আপনি টিকিট কেটে উঠতে পারবেন। আর এই এরিয়া পুরাটাই ফাঁকা। এখানে বিভিন্ন ধরনের পিকচার রয়েছে হাতে আঁকা, ওখানে গিয়ে আপনারা ছবি তুলতে পারেন। এই যে বাঘের সিংহের ভিতরে হচ্ছে মানে ট্রেনের মাধ্যমে গাড়িগুলো যাচ্ছে, এখানেও আপনি টিকিট কেটে উঠতে পারবেন। এই রাইডসটি বাচ্চাদের জন্য সেফ। আর এখানেও একটা ঘোড়ার, এই পার্কটির নাম হচ্ছে শরীফ ডিম পার্ক। এটি অবস্থিত কেরানীগঞ্জে।